নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ডিমের কষা। ডিমের কষা বানানোর জন্য নিয়েছি ডিম, 12 পিস ডিম নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 3 টেবিল চামচ টমেটো সস, হলুদ গুঁড়ো, লবণ 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 3 টেবিল চামচ, ধনে গুঁড়ো, বড় সাইজের রসুন একটা নিয়ে বেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ, 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলো আমি কেটে নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আর লাগছে সরষের তেল। ডিম সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে জল নিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার ডিমগুলো গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে চামচ দিয়ে ডিম দিলে ফেটে যাবে না। জলের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধতে ভিনিগার দিলে সহজে ডিমের খোলাগুলো ছেড়ে যাবে। ডিমের কষা বানানোর জন্য মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জল দিয়ে আমি গুলে নেব মশলা। মশলা তৈরি করে নিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেব। ঠান্ডা জলে ডিম দিয়ে দিলে ডিমের খোসাগুলো সহজেই ছেড়ে যাবে। ডিম প্রথমে এইভাবে একটু ঠুকে নিতে হবে, তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সহজে ডিমের খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি সব ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডিমের গায়ের মধ্যে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নেব। এইভাবে কেটে নিলে ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। এবার ডিমের মধ্যে লবণ, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নেব। এইবার আমি ডিমগুলোকে সরষের তেলের মধ্যে ভেজে নেব।
কড়ার মধ্যে সরষের তেল দিয়ে গরম করে নিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। রসুন দিয়ে ভালো করে নেড়ে নেব। রসুন থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, টমেটো কুচি, আদা বাটা ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার গোলানো মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি। মশলা আরো একটু সময় নেড়ে নেব। মশলা 3 মিনিট কষে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। আরো একটু গরম জল দিয়ে দিচ্ছি। মশলা জল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে ডিম দিয়ে দেব। এর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ডিম দিয়ে আমি 3 মিনিট 4 মিনিট ফুটিয়ে নেব।
ডিম 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার ডিমের কষা তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার ডিমের কষা রেডি। আপনারা বাড়িতে বানিয়ে গরম গরম পরিবেশন করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।